পয়সা নিবেন 10 টাকা, দেখা নিবেন 10 টাকা, একটাতে ভাই 10 টাকা, দুইটাতে ভাই 20 টাকা। এরকম করে করে গান গিয়ে গিয়ে কয়েকজন মিলে গান গিয়ে গিয়ে বিক্রি করে, দেখেছেন না? এখন এইভাবে 10 টাকা দামে বিক্রি হচ্ছে, 10 টাকা 10 টাকা করে বলছে বলছে, মানুষ আসে নেয়, দেখে চলে যায়, কেউ নেয় না। যেটা 10,000 টাকা হতে পারতো এখন 10 টাকা ওটার দাম নাই। কেন? ক্রেতার স্যাম্পল অনুযায়ী ভালো কাজ হয় নাই। ঠিক কি ঠিক না? মেয়েরা মুখতারাম রব্বুল আলামিন ক্রেতা, আমার আপনার জান মাল সবকিছু হলো সম্পদ বিক্রি করা, আমি আপনি হলেন বিক্রেতা। রব্বুল আলামিন বলেন সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তোমার জান মাল তুমি আমার মতো করে দিবা, তোমার সময়টুকুকে, তোমার ইবাদতগুলোকে তুমি আমার মতো করে দিবা, আমার স্যাম্পল অনুযায়ী করে দিবা। আমি তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। জান্নাতের প্রাসাদের এক একটা ইটের দাম কত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি বিক্রি করে দেয়া হয়, তারপরেও জান্নাতের একটা ইটের মূল্য শোধ করা যাবে না। এত হাই কোয়ালিটির দামি ইট। একটা বাসা ধরে পূর্ণ সোনা, আরেকটা বাসা ধরে একেবারে রূপা, আরেকটা বাসা ধরে পরিপূর্ণ হীরা, একটা প্রাসাদ দিবেন একদম পরিপূর্ণ একটি আনাম মুক্তা, এত বিশাল মুক্তা, সেই মুক্তা কেটে ভেতরে প্রাসাদ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এত দামি জান্নাত রব্বুল আলামিন দিবেন ঈমান আর নেক আমলের বিনিময়ে। বলেন তো দেখি, এই ঈমান আর নেক আমলের জন্য কোন স্যাম্পল তিনি পাঠাবেন না। সেই স্যাম্পলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আহজাবের মধ্যে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ এবং নমুনা। নবীজি হলেন সেই জিন্দা স্যাম্পল। আল্লাহর দেওয়া স্যাম্পল অনুযায়ী যার যে কাজ হবে সেই কাজটাই বুদ্ধি এবং নেক আমল হিসেবে সাব্যস্ত হবে, তার বিনিময়ে জান্নাত পাবে। চাই এই কাজটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি না কেন, যদি ওই কাজটা নবীজির দিক নির্দেশনা অনুসারে হয়, সেটাতেও জান্নাত, সেটাও নেক আমল। আর যেগুলোকে আমরা নেক আমল মনে করি, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যা আছে, এগুলো যদি আল্লাহর দেওয়া স্যাম্পল বহির্ভূত হয়, স্যাম্পল অনুযায়ী না হয়, একসেপ্টেবল হবে না। ওটা গুড ডিড না, ব্যাড ডিড হবে, বাতিল জিনিস হবে। উদাহরণ দিব, বলবো, আমরা নামাজ পড়ি, নামাজের রাকাতের ভিতরে একটা রুকু, দুইটা সিজদা আছে, আছে না নাই? প্রতি রাকাতে একটা রুকু, দুটো সিজদা, আছে না নাই? এটা হলো রাকাতের কথা বলছি, তেলাওয়াতের সিজদার কথা বলছি নাকি? এখন বলেন তো দেখি, নামাজের ভিতরে নবীজি শিখিয়েছেন কোনটা আগে, সিজদা না রুকু? আগে রুকু, তারপরে সোজা হয়ে উঠে দাঁড়াতে হয়, তারপরে সিজদায় যেতে হয়। ঠিক কি ঠিক না? এটা হলো আল্লাহর দেওয়া স্যাম্পলের শিকার। এখন যদি কেউ মনে করে সিজদাতেও আল্লাহকে সম্মান করা হয়, রুকুতেও আল্লাহকে সম্মান করা হয়, রুকুর তুলনায় সিজদার ভিতরে সম্মান প্রদর্শন বেশি হয়, কারণ রুকুতে মানুষ মাথাটা অর্ধেক নোয়ায়, আর সিজদাতে মানুষ তার তুচ্ছ অঙ্গ পায়ের সমান্তরালে নিয়ে আসে, কপালটাকে। ঠিক কি ঠিক না? তো আমি আগে সিজদা করিনি, তারপর রুকু করব। কোন সময় আজরাইল আলাইহিস সালাম চলে আসে বলা যায় না, তো আগে সিজদাটা করে দেন, তারপরে রুকু করব। এই নামাজ নেক আমল হবে তো? বলেন না কেন? এই নামাজের সওয়াব হবে তো না গুনাহ হবে? কেন? স্যাম্পল অনুযায়ী হয় না। গুড, মাশাআল্লাহ। কি অনুযায়ী হয় নাই? স্যাম্পল অনুযায়ী হয় না। অপরদিকে যেটাকে আপনি দুনিয়ার কাজ মনে করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, সমাজ পরিচালনা, দেশ পরিচালনা, এগুলোকে দুনিয়ার মানুষ দুনিয়ার কাজ মনে করে। ঠিক কি ঠিক না?
এগুলো যদি আল্লাহর নবীর দিক নির্দেশনা অনুযায়ী কেউ করে, এগুলোর প্রতিটি কাজ জান্নাতে নেবার কারণ হবে, এগুলো নেক আমল হবে।